इंसाफ नहीं देंगे, मेरे बच्चा नहीं देंगे, मैं यहाँ से नहीं जाऊंगी। और ये जितने भी बोले हम थे हम। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। হাসপাতালের করিডোরে স্বজনদের অপেক্ষা, মায়েদের বুকের কাছে সন্তানের উষ্ণতা আর চিকিৎসকের ব্যস্ততা। হঠাৎ সেই পরিচিত নীরবতা ভেঙে ছড়িয়ে পড়ে ধোঁয়া আর আতঙ্ক। মুহূর্তেই জীবন বাঁচানোর জায়গা পরিণত হয় মৃত্যুর ফাঁদে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছে 14 নবজাতক। 15 শিশুর মধ্যে বেঁচে গেছে মাত্র একজন। আগুনের সূত্রপাত হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের PIMS এর মা ও শিশু ইউনিটের 3য় তলায় একটি এয়ার কন্ডিশনিং ইউনিট থেকে। প্রত্যক্ষদর্শী হিফসা ওয়ালিদ জানান, ধোঁয়া দেখতে পেয়েই তিনি তার সদ্যজাত ভাতিজিকে নিয়ে নিচে ছুটে যান। চারপাশে তখন শুধু চিৎকার, দৌড়দৌড়ি আর বাঁচার চেষ্টা। কয়েকজন মা বাবা নিজেদের জিনিসপত্র ফেলে শুধু সন্তানকে বাঁচানোর জন্য ছুটেছেন। কিন্তু যারা বের হতে পারেননি তাদের জন্য পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। নিহত এক শিশুর বাবা জানান, তিনি 8 দিন ধরে হাসপাতালে যাওয়া আসা করছিলেন। তার দাবি, ভবনে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না যথাযথ জরুরি বহির্গমন পথ। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ অভিযোগ করেছেন, আগুনের সময় ওয়ার্ডের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং ভেতরে থাকা শিশুদের কাছে পৌঁছতে মানুষজনকে দরজা ভাঙতে হয়েছে। এক শিশুর মা জাভেরিয়া জানান, তিনি ঘণ্টার পর ঘণ্টা কাঁদতে কাঁদতে সাহায্যের অপেক্ষা করেছেন। তার অভিযোগ, পুলিশ আসতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। ধোঁয়ায় আটকে থাকা নবজাতকদের উদ্ধারের দেরি কেন হলো, সেই প্রশ্ন এখন বারবার উঠছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, উদ্ধারকারীদের ভবনে ঢুকতে জানালা পর্যন্ত ভাঙতে হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ভিন্ন। PIMS এর নির্বাহী পরিচালক রানা ইমরান সিকান্দার জানিয়েছেন, ওয়ার্ডের দরজা তালাবদ্ধ ছিল না, সেখানে একজন কর্মী দায়িত্বে ছিলেন। নিরাপত্তার কারণে নবজাতকদের ওয়ার্ড নিয়ন্ত্রিত রাখা হয় বলেও তিনি জানিয়েছেন। অতীতে সরকারি হাসপাতালে শিশু চুরির ঘটনা ঘটেছে, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে দাবি কর্তৃপক্ষের। ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পাকিস্তানের ভবনে অগ্নি নিরাপত্তা, জরুরি বহির্গমন এবং নিরাপত্তা বিধি বাস্তবায়নে দুর্বলতার অভিযোগ বহুদিনের। চলতি বছরের শুরুতে করাচির একটি শপিং মলে ভয়াবহ আগুনেও বন্ধ ও আটকে থাকা বের হওয়ার পথ নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সেই একই ধরনের অভিযোগ উঠল এমন একটি জায়গায় যেখানে সবচেয়ে অসহায় অবস্থায় থাকা নবজাতকদের জীবন রক্ষার কথা। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ফেডারেল স্বাস্থ্য সচিব আসলাম গৌরীকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তদন্তের নির্দেশের পাশাপাশি এখন সবচেয়ে বড় প্রশ্ন, কয়েক ঘন্টার ব্যবধানে 14টি শিশুর জীবন কি আরও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা থাকলে রক্ষা করা সম্ভব ছিল?